মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলতে চাই, এখনো যারা এই মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, যারা আসতে পারেন নাই, যারা এখনো ময়দানে উপস্থিত হতে পারেন নাই, তাদেরকে আমি বলি আপনারা মেহেরবানি করে ময়দানে চলে আসেন। কারণ ময়দানে আসলে এমনও কথা আপনার জীবনের সঙ্গে মিলে যাইতে পারে যে কথাটা আপনার জীবন উন্নতির জন্য কামিয়াব হয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই 10 মুহররমের দিনটা এমনি এমনি দামি হয় নাই। এই সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, কয়েকটি কথা আপনাদের মাঝে বলতে চাই। এই কথাগুলোর নিয়ে আমি আলোচনা সমাপ্ত করতে চাই। প্রিয় ভাইরা আমার, এই 10 মুহররমে শুধু তো আমরা হুসাইনের কারবালার ঘটনাটা আমরা শুধু জানি হুসাইনের শাহাদাত বরণ হয়েছে, শুধু কারবালার ঘটনা জানি। প্রিয় ভাইরা, নো, শুধু কারবালার ময়দান নয়, ইসলামের অনেক ইতিহাস আপনি আমি রিয়ালাইসিস যদি করে দেখি, ইসলাম বিষয় যদি আমি গভীরভাবে তথ্য নিয়ে দেখি, অনেক ইসলাম জয়যুক্ত করার জন্য, ইসলামকে হৃদয়ে গাঁথার জন্য, ইসলামকে আপন করে নেওয়ার জন্য শুধু হুসাইন শাহাদাত বরণ করেন নাই, হুসাইনের মতো আরো তার জীবন প্রাণ দিয়ে অনেক জলিল কদর সাহাবী জীবন দিয়ে এই দিনে শাহাদাত বরণ করেছিলেন। তার মধ্যে একজনের নাম আপনাদের সকলের স্মরণ রয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাবেন সুবহানাল্লাহ। তিনি এই 10 মুহররমের দিনে শাহাদাত বরণ করেছিলেন। আর একজনের নাম বলি, মহিলাদের মধ্যে একজন সবচাইতে আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়েছিলেন একজন মহিলাদেরকে বলতে চাই, তিনি ইসলামকে এত সদয় গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সদয়ভাবে ইসলামকে গ্রহণ করার কারণে, শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, নামটা তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও এই 10 মুহররমের দিনে শাহাদাত বরণ করেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই 10 মুহররমের অনেক তাৎপর্য, ইতিহাস কোরআন হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। এগুলো আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্তভাবে। শোনার জন্য রাজি আছেন? শুধু তাই নয়, আরেকজন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই 10 মুহররমের দিনে শাহাদাত বরণ করেছিলেন। এমন গনিমতের দিনের মধ্যে আমি প্রবেশ করেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই দিনে যদি রবের কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত 10 মুহররমের দিন আসবে, এই 10 মুহররমের দিনগুলোতে অনেক নবী পয়গম্বরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আপনি আমার জানা আছে কি নাই? আপনারা অবশ্যই হুজুরদের মুখে শুনেছেন, আলেম ওলামার মুখে শুনেছেন। এই 10 মুহররমের তাৎপর্য অনেক ব্যয়বহুল ইতিহাস, এগুলো আমরা মুসলমান না জানি না। কথা বলুন ঠিক কিনা? আমাদের সন্তান, বলি আপনাদেরকে, আমাদের সন্তান শুধু সোশ্যাল মিডিয়া, বাহ্যিক পৃথিবীর মোবাইল সম্পর্কে অভিজ্ঞতা আছে। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, মেরে দোস্ত বুজুর্গ, আমি একটা কথা না বললেই নয়, মনে পড়ে গেল, বলবো কি? আমি জানি না এই মোবাইলটা আমাকে ডিভাইসটা কত ক্ষতি করেছে, এটা আপনাদেরকে জানাই দিতে চাই। এই মোবাইল নামক বিষাক্ত ডিভাইস, এটা কোনো সাধারণ ডিভাইস না, এটা হচ্ছে দাজ্জালের ডিভাইস। দাজ্জালের লাস্ট প্যাটার্ন হচ্ছে এই মোবাইল, শয়তানের লাস্ট প্যাটার্ন হচ্ছে এই মোবাইলটা কিয়ামতের আগ পর্যন্ত শয়তান এই জাতিকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমান হরণ করার জন্য আর নতুন কোনো প্রোগ্রাম করতে হবে না, আর নতুন কোনো প্ল্যানার করতে হবে না, আর নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না। লাস্ট প্ল্যানার হচ্ছে মোবাইল, লাস্ট পদ্ধতি হচ্ছে মোবাইল।
এই মোবাইল লাস্ট পর্যন্ত কিয়ামত কায়েম হওয়ার পর্যন্ত এটাই যথেষ্ট মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, এটাই মুসলমানের ঈমান নষ্ট করে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আজকে আপনি আমার সমাজকে কত দূরে মোবাইল নিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদেরকে একটা চমৎকার ধারণা দিলে প্রিয় ভাইয়ের আমার বুঝতে পারবেন আপনি আমার সমাজকে কত অসুস্থ করে ফেলেছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে দিলেন, কিন্তু এখানে তো দুঃখের বিষয় নাউজুবিল্লাহ বলার কথা বলেন ঠিক? আপনি আমি বাঙালি, শুধু আমরা মিলাদ খাওয়া আর মিষ্টি খাওয়া এটার বাঙালি, কথা বলুন ঠিক কিনা? এইরকম মুসলমান আমরা মিষ্টি খাওয়ার সুন্নতকে মানি, এটা আমরা ঠিকই মানি মুসলমান যে খানার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু যদি অন্য সুন্নতের আমল করা হয়, বলা হয়, মানতে বলা হয়, এই মুসলমান আর মানতে রাজি নাই, কথা বলুন ঠিক? মোবাইলটা আপনি আমার স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায় মধ্যে একটা পর্দা দিয়েছে, যে এই পর্দা দিয়ে স্বামী স্ত্রীর মহব্বতকে কমায় ফেলেছে। মোবাইল আপনি আমার সন্তান এবং বাবা মার মধ্যে যে মধুর মুআমেলা সম্পর্ক ভালোবাসা সেটাকেও পার্থক্য করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল নামক এই একটা অ্যান্টিভেনাম ভাইরাস আপনি আমার সমাজের মধ্যে আছে না নাই? এই মোবাইলের কারণে কত সন্তান তার বাবা মার খোঁজও নিতে চায় না, মোবাইলের সময় দিতে ব্যস্ত, কথা বলুন ঠিক কিনা? সারা দিন শেষে স্বামী উপার্জন করে বাসার মধ্যে ঢোকে আর বিবি তার এইরকম মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের সময় দেওয়ার পিছনে ব্যস্ত। তাহলে বুঝে থাকলে বলেন তো জ্ঞানীমান লোকেরা আমার, যেখানে আপনি আমার আজ থেকে 20 বছর আগে স্বামী বাসায় ঢুকলে কিছু না হলে দুঃখের কষ্ট সারা দিনের পেরেশানির কথাগুলো স্বামীর খেদমত করতো আর বলতো, সেই বলার আর সময় নাই, মোবাইল নিয়ে স্বামী ব্যস্ত, মোবাইল নিয়ে। হয়তো গ্রাম বাংলায় এটা হয় না, শহরে বসবাস আমাদের, আমরা দেখি স্বামী এদিকে মোবাইল টিপতে টিপতে ঘুমায় গিয়েছে, মোবাইলে ইনস্টল করতে করতে তার স্ত্রীও ঘুমায় গিয়েছে। এভাবে সারাটি রাত পার করার পর কখন যেন ফজর হয়ে আবার অফিস টাইম হয়ে গিয়েছে, অফিসে চলে গিয়েছে। এইরকম গভীর একটা স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে বিশাল একটা দেওয়াল প্রাচীর তুলে দিলেন, পর্দা করে দিলেন কে? পর্দা করে দিলেন কে? কথা বলবেন, পর্দা করে দিলেন কে? বুঝতে পেরেছেন? তাহলে মোবাইল আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে দেওয়াল তুলাই দিল। অনেক সন্তান বাহিরে পড়াশোনা করে, বুঝে থাকলে বলবেন। সন্তানটা বহুদিন পর খোঁজ নেবেন, বাবা হয়ে ফোন দিবেন দেখবেন, মা হয়ে ফোন দিবেন দেখবেন, সন্তানটা এত গভীর পরিমাণ মোবাইলে মেহনত করে, সময় দেয়, বাবা মা কেমন আছে এই খোঁজটা নেওয়ার সন্তানের টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে মোবাইল সন্তান এবং বাবা মার মধ্যে একটা প্রাচীর দাঁড় করাই দিয়েছে। মোবাইল বন্ধু এবং গভীর সম্পর্কের মধ্যে প্রাচীর দাঁড় করাই দিয়েছে। এই মোবাইল আত্মীয়তার মধ্যে বিশাল বড় পার্থক্য করে দিয়েছে। এত বিষাক্ত জিনিস, এই জিনিসটা যদি আমাদের সমাজে যদি বারবার যদি এটার প্রচলন বেড়ে যায়, একমাত্র মোবাইল হলো মুসলমানদের জাহান্নামের জন্য কারণ হয়ে দাঁড়াবে, কথা বলুন ঠিক কিনা? বুঝতে পেরেছেন? এই 10 মুহররমের যদি পুরা ডিটেলস আপনাদেরকে বলা হয়, অনেক বাচ্চা কাচ্চা, অনেক মুরব্বীও বুঝতে পারবে না যে 10 মুহররম কি। আপনারা গ্রাম বাংলায় হয়তো অনুষ্ঠান করেন বিধায় এটা বোঝা যায়, কিন্তু অনেকে জানেই না 10 মুহররম আবার কি। আজকে রোজা রেখেছি, অনেক মানুষ আমাকে মাশাআল্লাহ চিনে ইনভাইট করেছে, হুজুর চা খান, পান খান। আমি বললাম আমি তো রোজা রয়েছে। কিসে রোজা রেখেছেন হুজুর? আমি বললাম 10 মুহররমের রোজা। তা আপনি মুসলমান হয় কি দিন যাচ্ছে এটাই জানেন না? কেমন মুসলমান চিন্তা করেন? এই মুসলমানের সন্তান শুধু 31st নাইট পালন করতে ভালোবাসে, কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান, মুসলমান তুমি পহেলা বৈশাখ পালন করতে ভালোবাসো, কিন্তু তুমি জানো না তুমি তো সেই আদমের বংশধর, তুমি তো সেই বিশ্বনবীর বংশধর। তোমাকে তো জানার কথা ছিল আরবিক ক্যালেন্ডারের নববর্ষের হিজরির কোন সনের কোন দিন যাচ্ছে, এটা আপনাকে আপনার ব্রেনে সেভ থাকার কথা, কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের আপনি আমার কোনো খেয়াল নাই প্রিয় ভাইয়েরা। আপনি আমি শুধু ইংরেজি সন জানি, ইংরেজি সনটা শুরু হয়েছে খ্রিস্টীয় সন থেকে, কথা বলুন ঠিক কিনা? খ্রিস্টানরা এই ইংরেজি সন শুরু করেছে আপনাদেরকে
একটা ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। খ্রিস্টানরা কিন্তু এটাকে সন শুরু করেছে ঈসা নবী মারা যাওয়ার পর, সেখান থেকে গণনা শুরু করেছে। ঈসা নবীর জন্মের শুরু থেকে এই খ্রিস্টীয় ধর্মের থেকে ইংরেজি সনের গণনা শুরু হয়েছে। বাংলা নববর্ষের এগুলো সব কিছু বিধর্মীদের অন্তর্ভুক্ত একটা সন। কিন্তু আমরা যেই মুহররম মাসের বছরের প্রথম মাসের নাম মুহররম, এটা মুসলমানের সন্তান জানেই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনারাই বলতেছেন জানেন না। আজকে মুসলমানের সন্তান কোথায়? আপনি আমি কোথায়? আমাদেরকে এগুলো আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে বুঝতে হবে আমাদের এই হিজরি কত যাচ্ছে। আপনি আমি বলতে পারবো কি? 1446 হিজরি। কত বলেন? 1446 হিজরি। এটা একটা ইসলামিক সন। কি সন বলেন? ইসলামিক সন। আপনি আমার এগুলো জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আপনি আমার কবরের সওয়াল জবাবটা কি হবে? আরবি হবে 1446 হিজরি। কত বলেন? 1446 হিজরি। এটা একটা ইসলামিক সন। কি সন বলেন? ইসলামিক সন। আপনি আমার এগুলো জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আপনি আমার কবরের সওয়াল জবাবটা কি হবে? আরবি হবে। এটা একটা আরবি মাস, ইসলামিক মাস। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার আমার কানের মধ্যে যেই কালেমার তালকিন করা হয়, এটা আরবি ভাষায় না ইংলিশ ভাষায়? বলেন, আরবি ভাষায় না ইংলিশ ভাষায়? আপনি আমি যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যে কেরাতটা আপনি আমি তেলাওয়াত করি, সেটার ভাষাটা কোন ভাষা? আরবিক ভাষা না চীন ভাষা? আরবি ভাষা। যদি আপনি আমি বাংলাদেশে যদিও বসবাস করি, কিন্তু আপনি আমার কবরের কিন্তু যাওয়ার আগেই শুরু হয়ে যাবে আরবি। আপনি আমার জানাজার নামাজ যখন শুরু হবে, ইমাম সাহেব যে জানাজার নামাজ পড়াবে, যেই কেরাত দিয়ে যেই দোয়া দিয়ে আপনি আমার নামাজ পড়ানো হবে, সেই নামাজটাও হবে কেরাতগুলো আরবি। কথা বলুন ঠিক কিনা? আপনি আমাকে যেই কবরে ঢোকানোর আগে প্রসেসিং করা হবে, সেই প্রসেসিংটা হবে আরবির নিয়মের। কথা বলুন ঠিক কিনা? আপনি আমাকে মাটি দেওয়া হবে, কবরের মধ্যে প্রবেশ করানো হবে, কবরে যখন আপনি আমাকে প্রবেশ করানো হবে, কবরের সিস্টেমটাও হবে আরবিক নিয়মে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমাকে যখন কবরে এরকম ফেরেশতা যখন প্রশ্ন করবে, প্রশ্নগুলো হবে আরবি। আপনি আমার এইরকম ভাবে হাসরের ময়দানে কায়েম হবে, হাসরের ময়দানের প্রত্যেকটি প্রশ্নগুলো বিচারগুলো হবে আরবি ভাষায়। আপনি আমার জন্য আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী, আপনি আমার জন্য সুপারিশ করবে, প্রত্যায়ন করবে, সেটাও আরবি ভাষায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো একটা জিনিস আপনি আমার জন্য জানা দরকার, আপনি আমার কোরআনের ভাষা কি বলেন? কোরআনের ভাষা আরবি। মাশাআল্লাহ, এটা তো আমরা জানি। যদিও বাংলাদেশে আমাদের বসবাস, আর একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন মুসলমান ভাই, মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার সেই কুদরতি জবানের ভাষাটাও আল্লাহ তাআলার আরবি। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে যে জান্নাতে প্রবেশ করাবেন, সেই জান্নাতের ভাষাটাও হবে আরবি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে যদিও আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে আমরা বসবাস করি না কেন, সব কিছুতে আমাদের আরবি। এই আরবি জ্ঞান আমাদের অর্জন করা দরকার না দরকার না? কোরআনের জ্ঞান আমাদের অর্জন করা দরকার না দরকার না? প্রিয় ভাইয়েরা আমার, এমনও মুরব্বী আমাদের এখানে ভেরিফিকেশন করলে দেখা যাবে যে কোনোদিন এই আল্লাহর কোরআনটা পড়া তো দূরের কথা, স্পর্শই করেনি। এরকম লোক পাওয়া যাবে কি যাবে? অবশ্যই পাওয়া যাবে। তাহলে আপনি কোরআনটা না শিখে কবরে গেলেন, আপনি কিভাবে প্রত্যেকটা সেক্টরে পার হবেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনের জ্ঞান আমাদের জানা দরকার না দরকার না? কথা বাড়াবো না। আমার পিছনে আমার মূল্যবান মেহমানরা, আমার জলিল কদর অনেক মহব্বতের মেহমানরা, তারা স্টেজে অলরেডি চলে এসেছেন। আপনাদেরকে বলতে চাই, মুহররম সম্পর্কে সময় না থাকার কারণে কথা অনেক ছিল, আপনাদেরকে বলতে পারি নাই। সর্বশেষ কথাটা বলি যে মুহররম মাসের তাৎপর্য যেটা, এটা আমাদেরকে ধরে রাখা, মানা আমাদের দরকার। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমরা কোরআন শিখবো, বয়স যাই হোক না কেন আমরা কোরআন শিখবো, কোরআনের সংস্পর্শে থাকবো। কোরআনের সংস্পর্শে থেকে আল্লাহ যেন আমাদেরকে মউত পর্যন্ত চলার তৌফিক দান। সকলে আল্লাহুম্মা আমিন।
এতটুকু আলোচনা আপনাদের মাঝে রেখে আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ কোনো দিন যদি আপনাদের আমার হায়াত বর্ধিত করে যদি আপনাদের মাঝে কখনো আবার কথা বলার সুযোগ হয়, ইনশাল্লাহ কোরআন হাদিসের এই তথ্যবহুল আলোচনা আপনাদের মাঝে উপহার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।